বাংলাদেশের আসল সংকট কিভাবে মোকাবেলা করতে হবে এ নিয়ে মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য দুজনে লাইভ আলোচনা করেছে। 1 ঘন্টার উপরে আলোচনা। সেই আলোচনার মধ্যে উঠে এসেছে বিশিষ্ট কমেন্ট, প্রতিক্রিয়া খুবই সুন্দর। বিভিন্ন বাহিনীতে ওত পেতে থাকা ভারতীয় এজেন্টদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। খুব ভালো লাগছে দুইজন বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক এক ফ্রেমে দেখতে পেরে। আমার প্রিয় একজন ব্যক্তিত্ব মাহমুদুর রহমান স্যার, দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাধীন বাংলাদেশের আরেকবার দরকার। সবাই কি আমার সাথে একমত? এতে 538 জন লাইক দিয়েছেন, আমিও দিলাম। দুজন খাঁটি দেশপ্রেমিক একসাথে, মন ভরে গেল। দেশের অমূল্য সম্পদ, এতে 2400 জন লাইক দিয়েছেন। আমি একজন আলেম, হাফেজ, পেশা ইমাম, খতিব। আজকের রাতের ঘুমটা আর হারাম হয়ে গেল দুজন প্রিয় মানুষকে পেয়ে। সেই শুরু থেকে আপনাদের অনেক ভালোবাসি। মাহমুদুর রহমান স্যারের কথা আজকে অনেক প্রজ্ঞা পেলাম। দুজনে অসম্ভব দেশপ্রেমিক। আল্লাহ আপনাদের ভালো রাখুন। যত বিপদ তত ঐক্য, আল্লাহ যথেষ্ট আমাদের দেশবাসীর জন্য। দেশের এই ক্রান্তিলগ্নে মাহমুদুর রহমান এবং পিনাকি দাদার খুবই প্রয়োজন। সম্মানিত দেশপ্রেমিক পিনাকি ভট্টাচার্য, সম্মানিত মাহমুদুর রহমান, আপনাকে অনেক অভিনন্দন। পানি লাগবে ভাই, পানি। শহীদ মুগ্ধ, আল্লাহর শ্রেষ্ঠ সন্তান, জান্নাতে ভালো থাকুন। শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ জান্নাত। মাহমুদুর রহমান ও পিনাকি দাদাকে উপদেষ্টা হিসাবে রাখা উচিত ছিল। এখন অন্তত পক্ষে তাদের দেশে ফিরিয়ে আনা প্রধান পরামর্শক হিসাবে বা একটা শক্তপোক্ত অবস্থান দেওয়া উচিত। একজন সাহসী বীর মাহমুদুর রহমান এত অত্যাচার সহ্য করার পরেও বেঁচে আছেন, এ আল্লাহ সুবহানাহু তাআলার অপরিসীম করুণা মনে করি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 2 লেজেন্ডের অসাধারণ আলোচনা শুনে আমি বিস্মিত। ধন্যবাদ 2 প্রিয় মুখকে। শুভকামনা রইল, মহান আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। মাহমুদুর রহমান স্যারকে সেলুট। হার না মানা দেশপ্রেমিক এবং ইসলামপন্থী মানুষ। এই সময় পিনাকি এবং মাহমুদুর রহমানকে দেশের স্বার্থে সবচেয়ে বেশি প্রয়োজন। পিনাকি দাদা, মাহমুদুর রহমান ভাই, আপনারা দেশে আসেন। এই মুহূর্তে আপনাদের শূন্যতা ছাত্র জনতা মিস করছে। আপনারা ছাড়া এই সংকট দূর হবে না। পুরো টকশোটা সম্পূর্ণ দেখেছি, তাও না টেনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল টকশোটা দেখলাম। ধন্যবাদ পিনাকি ভট্টাচার্য। এইখানেই শেষ করলাম।